আবারও চলে আসলাম আরেকটি ব্লগের ভিডিও নিয়ে। এখন আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আয়নার সামনে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। এখন আমি ব্রাশ করব, তাই একটু দেখে নিলাম ক্লিপটা। এখন আমি ছাদে যাব, ব্রাশ করে তারপরে ছাদে যাব। এখন আমার ব্রাশ হয়ে গেছে, ব্রাশ করে ছাদে চলে এসেছি। বেশ বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই চলে এসেছি। হালকা হাওয়া, হালকা মেঘলা, বেশ ওয়েদারটা দারুণ লাগে। চলে এসেছি ছাদে, এখন ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, তোমাদেরও দেখালাম। ওয়াও কি দারুণ লাগছে। এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, বেশ দারুণ লাগে এই ওয়েদারটা, দারুণ লাগে আমার কাছে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগে। এখন আমাকেই দেখাচ্ছি, একটু মাঝে মাঝে একটু ফুলও দেখাচ্ছে আমাদের গাছে। তো আমাদের গাছে বলছে, আমাদের ছাদে অনেক ফুল বাগান আছে, সেই ফুলও একটু ক্লিপ দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন ছাদ থেকে নিচে চলে এসেছি, তারপরে রোজি কোকোদের খাবার দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। কারণ ওরা না বাটিতে খাবার দিলে খায় না, কারণ একটা অভ্যাসে পরিণত হয়তো হয়ে গেছে, করে দিয়েছি জানি না। ওদের খাবার দিলে খায় না, ওইভাবে নিচে দেবো তারপরে খাবে। এখন আমি বাজারে যাব বলে এখন ওদের রোজিকে আটকে রেখেছি, তাই জন্য আমি বাজারে গেলেও ওই বারান্দা থেকে দেখবে, আমি যখন আসবো তখনও বারান্দা থেকে দেখবে। যাই হোক, এখন আমি বাজারের দিকে রওনা দিলাম। এখানে যখন আমি বাজার থেকে যাচ্ছিলাম তখন আমার মুখের ভঙ্গিগুলো দেখো, একটু মানে লজ্জা লজ্জা পাচ্ছিলাম। কারণ আমার মানে রাস্তাঘাটের সামনে একটু নিজের দিকে মুখে ক্যামেরা ধরলে ক্যামেরাটা লাগে, তাও মানে আমার বান্ধবী বলে যে এই কর কর কর, হবে হবে হবে, সেইটাই হয়তো আমি করছি সাহস পেয়ে। যাই হোক, এখন আমার রোজি কোকোদের খাবার নেওয়া হয়ে গেছে আর চিকেন নেওয়া হয়ে গেছে। এখন আমি বাজারে এসেছি, একটু বাজারে বলছি সরি, সবজি বাজারে ঢুকেছিলাম, ওখান থেকে আদা পেঁয়াজ আলু নিয়ে নিয়েছি। আর এখন ফুলের দোকানে চলে এসেছি, ফুল নিয়ে নিয়েছি। আর মিষ্টির দোকানে ক্লিপ না হয়নি, মিষ্টি নিয়ে নিয়েছি। এখন আমার আর কাজ নেই, এখন আমি চলে গেলাম বাড়ির দিকে। আজকে আমাদের এখানে ফাংশন, তাই মাঠে হচ্ছে স্টেজ বানানো হয়েছে। যথারীতি যেটা ঘটে, আমি বাড়ির দিকে এসছি। আর এই যে কোকো রোজি আমার আওয়াজ শুনে, আমি কিন্তু গেট আওয়াজও করিনি, হয়তো গন্ধ পাই, অনেক ভালোবাসা দিত তাই জন্য হয়তো গন্ধ পেয়ে এরকম দাঁড়িয়ে গেছে বারান্দাতে। এখন আমি নিয়ে এসেছি চিকেন গিলামিটা, ওগুলো ধুয়ে নিলাম, দেওয়ার পর এখন মাছের রান্না করবে। এখানে বসিয়ে দিয়েছি কোকো রোজির জন্য গিলামেটে প্রেসারে। আর এখানে হচ্ছে চিকেন, মাছ স্পেশাল চিকেন। এখানে মশলা দেওয়া হবে, মশলাটা দিয়ে দেওয়া হলো। এই যে এখানে চিকেন রান্না করছে মা। এই যে মাথা মাথা মাথা, এই যে রান্না করছে মা। এখানে হচ্ছে আমাদের চিকেন, এখানে হচ্ছে রোজি কোকোদের খাবার। কয় ঘন্টা হচ্ছে বসে খাইছি। এখন ঢেকে দিলাম, চিকেনটা হচ্ছে। এখানে হচ্ছে কোকো বেটা শুয়ে আছে, একটু সিনেমাটিক ভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এখন চিকেন কষানো হচ্ছে, আমি একটু নাড়িয়ে দিলাম তার সাথে, কালারটা তো দারুণ এসছে। আর এখানে গিলামেটে হয়ে গেছে, মা গ্যাস বন্ধ করে দিয়েছে, গিলামেটে হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে দেবো। এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। এখানে আমার ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই।